যার মুখে কৌটো ঢুকে গেছিল হ্যাঁ। ও বাস স্ট্যান্ডের এখন রাজা। না বাস স্ট্যান্ডে থাকে না, ঠাকুর বাড়ির দায়িত্বে আছে। আমি সেদিন গিয়ে দেখি ওই এলাকা অন্য এলাকা থেকে যে মানুষগুলো আসছে তাদের দিকে ভীষণ অ্যাটাক করছে। আলাম হায় রে, তুই আমাদের পাড়ার হয়ে আমাদের বাড়ির হয়ে এদিকে চলে এসেছিস। না আমাকে কিছু বলে না, এনাও তোমার চা। ও তো জানে যে কোর্টে ঢুকে গেলে এই মানুষটাকে দরকার, ওই জন্য আমাকে কিছু বলে না। আমার পিছু পিছু গেল বাস স্ট্যান্ডে। এই যে গরমের ভাব পড়েছে, কত সুন্দর এখন ফুল পাওয়া যাচ্ছে। সারা শীতে আর পাওয়া যায়নি এই ফুলগুলো। চা কেমন খেলে? চা ভালোই খেলাম, মিষ্টি হয়েছে। খুব মিষ্টি হয়, খুব মিষ্টি হচ্ছে, নাই খুব লবণ হচ্ছে তরকারিতে, এই হচ্ছে আমার শুধু। বাপি বাড়ি থাকলে এখন ঝগড়া হতো ওর সাথে আমার। মনে প্রায় দিন ঘর মোছার নেতাটা ফেলে দিচ্ছে, শুধু ঘর মোছার নেতা না, ঠাকুর ঘর মোছার নেতাও। ভালো লাগে বলো? দেখো আজকে একটু কম্বল ছেড়ে দিয়ে নেতা করছি। আজকে আসলে বলবো যে বলো কোথায় বাড়ির মধ্যে কোথায় ঘর মোছার নেতা রাখবো, তুমি যেখানে বলবা সেখানেই রাখবো। আমি রাখি হচ্ছে গাড়ির পিছনটা দিয়ে, কাবাড়ির বেড়া রয়েছে ওর মধ্যে রাখি, ব্যাস। মানে থাকেই না, কত যে নেতা তৈরি করি আরও ফেলে ফেলে দেয়। আর তুমি কি এখন চা খেতে যাচ্ছ? আচ্ছা আমি একবারে রান্নাটা করব, বাবাকে নিয়ে একটু আমাদের বাড়ি যাব, দরকার আছে। ঠিক আছে, হ্যাঁ ওই ঘরটা মুছে আমি রান্নাটা বসাবো। তুমি আমায় 4টে ডিম এনে দিয়ে যাও। খুব তাড়াতাড়ি করে ঘর দুয়ার মুছে আজকে আর কিছু কাচাকুচি করলাম না, স্নানটা করে নিলাম। এবারে দেখো পুজো দেবো, পুজো দিয়ে রান্নার দিকে যাব। কালকের কিছু ভাত রয়েছে, এখন তো শীত ফুরিয়ে গেছে, গরম পড়ে গেছে, এখন আর ওই করকরা ভাত খাওয়া যাবে না, এখন ওই জল ঢালা ভাতই খেতে হবে। তো যাই হোক, এই পুজোটা দিয়ে একটু ছোলা টোলা মেখে যা ভাত আছে সবাই মিলে দুটো দুটো খেয়ে তারপরে ভাত বসাবো। এই যে এখন রান্না বান্না হবে, আমাদের হাঁড়ি চেপে গিয়েছে। মা কি খাচ্ছ? ছোলা। পান্তা ভাত না খেয়ে ছোলা খাচ্ছে, ভালো কথা। সৈনি তুই দুটো খাবি নাকি? তোর চুলের আগাগুলো ফেটে গিয়েছে সৈনি, জানিস? আমি তাড়াহুড়ো করছি বলো, ওর মুখের মধ্যে মুড়ি ঢুকিয়েই দিচ্ছে। না দুবার না, দুবার। আর একবারও না। আরে আমার শরীরে কিছু নেই, আমার শরীর খুব ফ্রেশ শরীর, আমার শরীরে কিছু নেই, আমার কোনো রোগ ফোগ কিছু নেই। তোমার এটা খেলে আমার রোগ হবে বলছি তো। আমার হবে তো। আরে ও ছোট কেমন মানে কথা বলে, যখন আমি নিজে কিছু খেতে না চাই ওর থেকে বলে আমার শরীরে রোগ আছে ওই জন্য খাচ্ছ না, তোমার হবে বলে না, আমার ইচ্ছা করে বলে আমার যাতে খাই। কিছু নেই না, তুমি পরে মনে করো, আমার কিচ্ছু নেই। দেখো মানুষ কখন কোথায় যায় এটা কিন্তু কেউ বলতে পারে না, কিন্তু ইচ্ছা মতন চলতেও পারে না, সবই হচ্ছে ওপরবেলার দান। দেখো কিছুক্ষণ আগে আমার গিন্নি বাড়িতে রান্না করছিল ডিমের ঝোল ভাত, রান্না করে ধুয়ে স্নান টান করে এখন রাজু নামাতে গেল 4 টাকা করে। আমার শ্বশুরমশাই আর গিন্নি একটু ও বাড়িতে কাজ আছে ওখানে চলে গেল। তা আজকে মোবাইলটা নিয়ে যায়নি, মোবাইলটা থুয়ে গিয়েছে, কারণ চলে আসবে তো এক্ষুনি। আর চলো আজকে একটা নতুন জিনিস দেখাই, আমাদের সৈনী মা দুপুরবেলায় রান্না করছে, ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে, তোমরা জানো? চলো আজকে দেখি ও কি কি রান্না করছে। তুমি আজকে কি কি রান্না করছে একটু বলে দাও তো বন্ধুদের। মাছ রান্না করছি, আলু ভাজা করছি আর ডিমের অমলেট করছি। সৈনী কিন্তু খুব ভালো রান্না করতে জানে। তুমি খেয়েছো রান্না? হ্যাঁ, সৈনি রান্না ভালো হয়। ওই সেদিন আমাদের এই মাছের ঝোল, চুনো মাছের চচ্চড়ি আর ওই ডিমের ঝোল করেছিল না, খুব ভালো রান্না করতে পারে। তা আজকে সৈনী রান্না করছে, সৈনী মা আজকে বাড়িতে নেই, তাই সৈনী রান্না করছে। চলো আজকে দেখা যাক আমাদের কি কি রান্না করছে। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কটা বাজে। এখন বাজে 11:32। আর আজকে আমাদের দুপুরবেলা কী কী মেনু মানে আমার গিন্নি রান্না করে থুয়ে গেল, এটা একটুখানি দেখি। কারণ হচ্ছে আমাদের এই ঘরটার মধ্যে না বিড়ালের খুব উৎপাত হয় বলে তরকারিটা ঘরের মধ্যে রেখে দেয়। এ দেখো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে ডিম আলু ঝোল, আমাদের 4 পিস ডিম রান্না করে ধুয়ে গেছে। আর আমার গিন্নি রান্না বান্না করে টোটালে মানে না খেয়ে চলে গিয়েছে বাপের বাড়ি। সে তো তোমাদের বললাম, ও আজকে ওখানেই খাবে, তার জন্য বাড়িতে খায়নি। আর এটার মধ্যে কি আছে দেখা যাক। এটার মধ্যে আছে পান্তা ভাত কালকে কার, আর এটা হচ্ছে আমাদের দুপুরবেলার ভাত। এই যে গরম গরম ভাত, ও তো বললাম খাইনি। আর এটা হচ্ছে রসুন তেল, ব্যথার পক্ষে নয় খুব কাজ। আমার কদিন আগে খুব ব্যথা হচ্ছিল, যে আমার গিন্নি রসুন তেলটা করে দিয়েছিল। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এখন একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা কি জানো? এমন কোনো বেশি ঝামেলা নয়। ঝামেলাটা হচ্ছে টিভিটা আমি যেই চালু করলাম না, দেখি ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছে, টিভিটার নেটটা পাই করে ঘুরে যাচ্ছে। তা এখন আমাকে কী করতে হবে, রিচার্জটা করতে হবে। আর যদি আমার গিন্নি রাজু বাড়িতে থাকতো তাহলে কী করতো, ফোন করে দিত, অতএব রিচার্জটা হয়ে যেত, আমাকে আর কষ্ট করে যেতে হতো না। এখন ওরা বাড়ি নেই, কী করবো, আমাকে তো যেতেই হবে, এখান থেকে অনেকটা দূরে।
আর আমার ঘরে ঢুকলে একটু টিভি না দেখলে না মনটা ভালো লাগে না। 10-15 মিনিট টিভি দেখবো, আবার বাইরে যাবো, আবার আসবো, 15 মিনিট মতো টিভি দেখবো, এরকমই করি। আর সন্ধ্যেবেলা তো একাডাকারি, কারণ এখন দরকার হচ্ছে ওয়াইফাই রিচার্জটা করা। আর ওয়াইফাই রিচার্জটা না করলে আজকে ভিডিওটা কিন্তু যাবে না, কারণ নেটের ব্যাপার থাকে তো। তা আমি আগে গিয়ে করে আসি, তারপরে এসে স্নান করবো, স্নান করে খাওয়া দাওয়া করে একদম জমিয়ে টিভি দেখবো। তো আমি এখন খাবার বাড়বো। আমি অনেকক্ষণ ছিলাম না, ওই 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে 2:20, 25 পার হয়ে গেছে। তো এই সবে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি আমার কর্তা ধুনো টুনো দেখাচ্ছে। তো মাও খায়নি আর মায়ের ছেলেও খায়নি, দুজনের জন্যই এখন ভাত বাড়বো। আর আমি আর আমার বাবা দুজনা খেয়ে এসেছি আমাদের বাড়ি থেকে। তো আর কি, ওরা খাক। এখন মনটা না খুব একটু ভালো নেই। আমরা সবাই জানি SIR নিয়ে আমাদের একটা সবারই ব্যাপার স্যাপার চলছে। তো আমার বাবার নাম একবার পুরো ডিলেটেড হয়ে গেছে, আসেইনি। কপাল। যাকে ওসব কথা বাদ দিলাম, ছোট্ট করে বললাম, ওসব কথা বেশি বলবো না, না বলাই ভালো। তো এখন আমি খাবার বাড়ি, আমি বিড়ালের জন্য তরকারি ঘরের ভেতর ডেকে গেছি, জানো, জানি ডিমের তরকারি করেছি। ফ্যামিলির সবাই আসছে, তোমার বাবারটাই আসে, তাই তো? হ্যাঁ, আমার বাবারটা আসে। ও ঠিক হয়ে যাবে আবার, ঠিক মানে হবে। বিষয়টা কি বলতো, আমার যে ঠাকুর দাদা তিনি মারা গেছেন আজ থেকে 60-62 বছর আগে। আমার বাবা তখন ছোট, আমার বাবার এই 65 কি 66 হবে। আর আমার যে ঠাকুরমা 33 বছর আগে গত হয়েছে। এবার বিষয়টা হচ্ছে তাদের কোনো রকম কিচ্ছু ডকুমেন্টস নেই, তাদেরটা না হলে বাবার হচ্ছে না। তো অনেক কিছু করে চেষ্টা করে জমা দেওয়া হয়েছিল। 2000 সালে ভোট দেওয়ার পরে 2002 সালে মনে হয় ভোট দেয়নি, ওই জন্যই প্রবলেমটা হয়েছে। হয়েছে। 2002 সালে ভোট দিলে এগুলো এই সমস্যায় পড়তেই হতো না। জানালাগুলো যদি না দেই তাহলে ভিডিও করলে কিন্তু বাইরের আওয়াজ খুব আসে। এই যে আবিরের প্যাকেট, দাঁড়া কালকে তোদের ব্যবস্থা হচ্ছে। আবির, নারকেল, ফল আমি সব আগে করেই এনে রেখেছি। আর এই যে সে মনে আছে দোলের মেলার জিলাপি 2খানা রাখা হয়েছিল, খাওয়াই হয়নি। এখন আছে? হ্যাঁ, ও ফেলে দেবো, এ খেলে আর শরীর খারাপে আটকানো যাবে না। দিয়ে দিলাম। হ্যাঁ গো, জানালা তুমি ধুনো দেখাচ্ছিল বলে জানলা খুলে দিয়েছো বোধহয়, ওর জন্য খুলে দিয়েছি, নাহলে ধোয়াটা আটকে থাকে। আমি তো খাচ্ছি। আমি খেয়ে এসছি। আমাদের বাড়িতে মা ওই পানি কচু দিয়ে রুই মাছের ঝোল করেছিল, আর কচু ভাজা, কলমির শাক ভাজা, বেগুন ভাজা, আর টমেটোর টক করেছে। খাইনি, অল্প একটু মুখে দিয়েছিলাম। জবটা সবাই খেয়ে এসো তো। মাথাটা যেন যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে, আর কপালটাও গরম গরম হয়ে রয়েছে, শুতেও ইচ্ছা করছে না। ওই জন্য একটুখানি উঠে বাইরের দিকে আসলাম। তো দেখো এই জায়গাটা ফাঁকা, গাড়িটা আজকে অন্য জায়গায় রাখা হয়েছে, তার কারণ হচ্ছে আগামীকাল দোল। তো যাই হোক, একটু এখানটায় বসে শরবত টরবত বানিয়ে খাওয়া, নিজেদের মধ্যে একটু আবির ভাবির মাখা, ওইটুকুনি হবে। আর আমাদের তো উঠোনটা এখন একদমই ছোট হয়ে গেছে, যার জন্য ওই গাড়িটা অন্য জায়গায় রেখে দিয়ে আসলো আজকে। যাতে এখানটায় করে একটু বসা টসা যায়, একটু নড়ে চড়ে রং খেলা যায়, ওই আর কি। তা বলে যে আমি খুব রং খেলবো তা নয়, আমার এমনি শরীরটা জুত নেই। এই আজকে থেকেই দেখছি মাথাটা ভার হয়ে রয়েছে, আর জানি না কেন আবির যদি অনেকক্ষণ মাথায় থাকে, আমার মাথা এমনি ভার হয়ে থাকে, ভালো লাগে না কিছু। তো সেই জন্যই আর কি এই জায়গাটা ফাঁকা। আর উঠোনটাও যথেষ্ট ময়লা হয়ে রয়েছে, এদিক ওদিক একটু ঝাঁট দেবো একটুখানি পরে, আর একটুখানি রোদ্দুরটা কমুক, 8 ঘন্টা মতো পরে ঘর উঠোন সমস্ত কিছুই ঝাঁট দেবো। আগে বিকেলবেলা প্রত্যেক দিন, এখন তো সব আলসেমি করে দেওয়া হয় না, বিকেলবেলা প্রত্যেক দিন ঘর ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, জামা কাপড় গুছানো, এটা একটা বিকেলের কাজের অংশ ছিল, ঠিক আছে। আর এখন তো সেগুলো করা হয় না, শুয়ে পড়ি, আলসেমিতে ধরে যায়, সন্ধে হয়ে যায় উঠতে উঠতে। তো যাই হোক, এবার থেকে ভাবছি প্রত্যেক দিন খরানি কাল পড়েছে, বেলাটাও বড়, বিকেলবেলায় করে ঘর উঠোন সব ভালো করে ঝাঁট দেওয়া হবে, সে আগের মতো। কি গো, মনে আছে তোমার প্রত্যেকবার দোলে আমি ওকে বলতাম তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি কাজ ছাড়ো, তাড়াতাড়ি চলে আসবা, সবাই রং দেবে, মনে পড়ে? দোলের আগের দিনই বলতে থাকতাম, রং দিত না, কিন্তু ওর গায়ে কেউ রং দিত না, জল নিয়ে যেত না, নিয়ে যেতাম তো তার জন্য। তবে বারবার করে কিন্তু সতর্ক করে দিত আমার গিন্নি। সব থেকে বড় কথা হচ্ছে কি জানো, ও কিন্তু আগে কোনোদিন রং খেলেনি, বিয়ের পরে এখানে এসে ওই একটু একটু করে গালে দিতে যাই হোক সাহস হয়ে গেছে। আর ও রং খেললে একটা সমস্যা হয়, মাথায় মাথায় যন্ত্রণা, যদি আবির দেওয়া হয় না, মাথা যন্ত্রণা। আমার এখনই মাথা যন্ত্রণা করছে, কপালটায় হাত দিয়ে দেখো না, তোমার হাতটা বরঞ্চ গরম আমার কপালের থেকে, কিন্তু আমার মানে মাথাটা মনে হচ্ছে গপ গপ করছে পুরো। একটু ঘর থেকে ভিক্স আছে, ভিক্স লাগিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। গিন্নি গো, এখন ঘর আবার মুছবা নাকি? না না, ভোরবেলায় মুছেছি, তো ঝাড়টা এবেলায় দেবো। একটু ঝাড়পাট গুলো দিই। দেখো কম্বলটা
যতবার শোবে এরকম, আমি যদি ভাঁজ করেও রাখি ও শোবে, ব্যাস ছড়ানো থেকে উঠে পড়বে। দাঁড়াও, কম্বলটাও বাজবে, গরমটা পড়ছে, আর আমিও বাজবো। কম্বলটা পাতলা কেতা নেবো এর পরে। কম্বলটা কতটা বাজবে জানি না, তবে আমি অন্তত একটু বাজবো ওই কম্বলটা থেকে। কেন আমি না শুলেও তুমি যে একা যখন শো তখন কি কম্বল নাও না নাকি? শীতে নিতাম, গরম পড়ে গিয়া তা নেই না। গরম পড়ে গেছে, আর শীত নেই অতটা। এবার যেন শীত খুব পড়েছিল শীতের সময়, প্রচন্ড। আবার মানে গরমটাও তাড়াতাড়ি পড়ে গেল, শীতটা তাড়াতাড়ি ফুরিয়ে গেল। কাল বেরোবি না রাস্তায়, তোদেরকে রং দেবে। আমি এখন এগুলো ভিজাবো। আমার কর্তা স্নানের আগে জামা প্যান্ট গেঞ্জি ছেড়ে থুয়েছে, এগুলো আজকে ভিজিয়ে রাখবো, কাল সকালে কাচবো, পরিষ্কার হবে ভালো। এই যে ভেজানো হয়ে গেল, এবার সারা রাত্রি ভিজলে সকালে ভালো পরিষ্কার হবে। কি ব্যাপার, হু করছো কেন? আমি চা। আর তোমার বৌমা পালিয়ে যাচ্ছে কেন? আরে তরকারির গামলাটা নেবে বলে আসছে। বাপি কোথায় চলে এসেছিল না, বলো? বৌদি চলে যাচ্ছে, ওরা যদি রং দিয়ে দেয়, তাই তো আবির দিয়ে দেয়, সেই জন্য চলে যাচ্ছে। স্কুটি কোটি নিয়ে চলে যাবে। আমি আর সোহিনী একটু বাস স্ট্যান্ড গিয়েছিলাম, তো প্রথমে একটা জিনিস দেখাই। আমি সোহিনী রাতে এই প্যাকেট দুটো দেখে তখন ভাবলাম ও হয়তো ধূপের প্যাকেট আনছে, মনে মনে ওটাই ভেবেছি। কিন্তু এখন ওকে বললাম কি রে ঘুগনি খা, কি অন্য কিছু খা, বলছে না আমি ক্যাডবেরি খাবো। ক্যাডবেরি কিনলো, দেখলাম এরকম ধূপের প্যাকেটের মতো। এটা প্রথম খেতে টেস্ট আছে এমনি, 5 টাকা করে। আর আমি আর একটা জিনিস আনলাম, সেটা হলো এই যে সন্দেশ কালকের জন্য। কালকে শরবত বানানো হবে, সেই সন্দেশ কিন্তু মনে করে ভাঙের গুলিগুলো আজকে ভিজিয়ে রাখতে হবে। খুব অল্প পরিমাণে দেব, নামমাত্র ভাঙের শরবত, নামে হবে, কাজে না, ঠিক আছে? কাজে করলে আবার খেয়েটে অন্য কিছু হয়ে যাবে। কিন্তু আমরা যতবার খেয়েছি কিচ্ছু হয় না, কিচ্ছু মানে কিচ্ছু বোঝা যায় না। ওটাই ভালো, কিছু না বোঝা যাওয়াই ভালো। গিন্নি আমার এদিককার সব কাজ সেরে সুরে রান্নাঘরে গিয়েছে আটা রুটি বানাতে। তা আমি অনেকক্ষণ ছিলাম ঘরের মধ্যে, তা এখন একটু একটু খিদে পেয়েছে। গিন্নির কাছে গিয়ে একটুখানি বসতেই একটা রুটি দেবে, রুটিটা টুকটুক করে খেয়ে পাড়ার দিকে যাবো। এটা কি খাওয়াচ্ছে? আবার এখন সন্ধ্যাবেলা রান্না করলো সোয়াবিনের তরকারি। বেশ বেশ। বেশ বাপিকে কপি করছে। এই যে আমার শীত লেগেছে আর আমার কর্তার শীত লাগেনি, ওই জন্য শীতের পোশাক পরেনি। এখন রাত্রির কিন্তু অনেকটা হয়ে গেছে। একটা কথা আছে আমার। হ্যাঁ, কি কথা? অবজেকশন। ব্যাপার হচ্ছে, আমি যখন সন্ধ্যেবেলায় বললাম ঠান্ডা লাগছে, এদের তখন গরম লাগছিল। আমি জ্যাকেটটা গায়ে দিতে গেলাম, আমাদের বাড়িতে বাপি আর এই যে বাপির বৌদি, এরা দুজনা নিয়ে আমাকে যা মানে মজার পাত্র করে ফেললো। আমি লজ্জায় জ্যাকেটটা আর গায়ে দিতে পারলাম না। এই কাঁপতে কাঁপতেই দোকানে গেলাম, আর কিছু বলবো না। আর কিছু বলতে হবে না, আমি এখন খাবার রেডি করব, খাবার দাবার খেয়ে তারপরে ঘুমিয়ে যাব। একদম দোলের দিন সকালে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো আজকের মতো গুড নাইট।